হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটা 2-3 দিন আগে এডিট করার ব্যর্থতার কারণে ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি। তো এদিকে দেখো চিকেন রান্না করবো বলে সব সবজি কেটে নিয়েছি, আর এদিকে বাবুকে স্কুলে দিয়ে দেবো অ্যাপেল, যার জন্য অ্যাপেলটাও কেটে নিয়েছি। এদিকে কড়াই তেল গরম করতে বসিয়েও দিয়েছি। তারপরে ভাবলাম ঘরটা আগে মুছে নিই, তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমার ঘরটা মোছা হয়ে যাবে, কারণ পুজো করতে হবে। না হলে তো আবার রিনাদি কখন আসবে, তখন তো আর পুজোই হবে না, সেই বেলা দুপুর হয়ে যাবে। যাই হোক, তারপরে এদিকে তেল গরম হয়ে যেতে আমি আস্তে আস্তে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো করব হচ্ছে চিকেন, আর বাবু যেহেতু চিকেন খাবে, কিন্তু ওর চিকেনটা আমাদের এত রিচ করি না, ওর জন্য গাজর বিনস মানে যা সবজি থাকে পেঁপে দিয়ে একটুখানি স্যুপ মতো করে দিই। তো এই দেখো চিকেনটা আমার প্রায় রেডি হয়ে এসেছে, কষাচ্ছি। তো তখনই আমার দিদি, মানে হয়ে গেছে প্রায়, তারপরেই আমার দিদি আমাকে ফোন করে হঠাৎ বলল যে বোন তোদের বাড়িতে যাচ্ছি। তাহলে ভাবো কতটা আনন্দ লাগে, মানে আর তো আমার তর সইছে না, মনে হচ্ছে কতক্ষণে ওদের মুখটা দেখতে পাবো। প্রায় 1.5 বছর হয়ে গেল দিদি বাড়িতে আসেনি, 1.5 বছর পর দিদি এসছে। তারপরেই হঠাৎ করে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি, ভাবা যায়? এদিকে বিকেলবেলা আমি চাটা করে নিচ্ছি, দিদিরা ট্রেনটা মিস করায় দিদিরা আসতে 6:30 পৌনে 7টা বেজে গিয়েছিলো। আর আমার না একটু দুধ চা করতে টাইমই লাগে, তাই ভাবলাম চাটা আগে থেকে করে রেখে দিই, এলে একটু গরম করে নেব। আমি যতটা পারছিলাম কাজ এগিয়ে রাখছিলাম, যাতে দিদিরা এলে একটু গল্প করতে পারি, যেহেতু বেশি দিন থাকবে না, একদিন থেকে চলে গেছে। একদিন বলতে যেদিন এসেছে সন্ধেবেলা, তার পরের দিন থেকেছে, তারপরের দিন চলে গেছে সকালবেলা একদম। তারপরে এই দেখো এইদিকে বাবুকে আমি হোমওয়ার্কটা কমপ্লিট করে দিলাম, কারণ মনিরা এলে তো আর ওর পড়া হবে না, অনেক দিন পর আসছে। আর তাছাড়াও বাড়িতে লোকজন এলে বাচ্চাদেরকে আর পড়ায় মন বসে বলো? আমরা বড়রাই মানে কিছু করতে ভালো লাগে না, আর ওরা তো ছোটো। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম, আমার যেহেতু চা খাওয়াটা সন্ধ্যেবেলা একটা নেশা, তাই চা না খেলে ঠিক হয় না। তাই ভাবলাম ওরা যখন আসবে তখন আবার চা খাবো, এখন একটু চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে নিয়ে এদিকে আমি চিকেন করবো বলে, ওবেলা তো দেখলেই চিকেন করেছি, আমি বললাম না ওরা হঠাৎ করে আসছে, ওরা তো আসবে ঠিক ছিল না। তো যাই হোক, আমাদের তো চিকেনের বেলার করাই আছে, শুধু ওদের 3 জনের মতো চিকেনটা করে দেবো। তো ওরা আবার ভাত খায় জানো তো, মানে ভাত খেতেই ভালোবাসে, তাই ভাবলাম গরম ভাত আর চিকেনই করে দেবো। আর ওরা না অত রকম রান্না খেতে পছন্দও করে না, রাতের দিকে তো একদমই নয়। তাই ভাবলাম রাতে আর ওইসব করবো না, যা হবে পরের দিন দেখা যাবে। আগের দিন এখন মানে চিকেন আর ভাত শুধু এটুকুই থাক। দিদিও বললো যে কিছু করবি না, এত জার্নি করে যাচ্ছি, আর আমার বাপের বাড়িতেও যে ডিস্টেন্স 3 ঘন্টার মতো, আর দিদির বাড়িতেও তাই 3 ঘন্টা বলবো না, দিদির বাড়িতে প্রায় 4 ঘন্টা। আবার যদি টাইম টু টাইম না কিছু পাই, তাহলে আরও গন্ডগোল হয়ে যায়। তো দেখো এদিকে চলে এসেছে, আমি কখন ধরে ওয়েট করছি, কখন আসবে। তো অনেক অপেক্ষার অবসানের পর ফাইনালি দিদিরা চলে এসেছে। আর এদিকে দেখো আমার চিকেন তো হয়ে গেছে, আর এদিকে আমি কিন্তু ভাতের জলটাও মানে বসিয়ে দিলাম, আর ভাতটাও করে নেব। তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মাই দেখেছিল ভাতটা, আমি বসিয়ে দিয়েছিলাম শুধু। তো দিদিরা এসে গেছে, ওরা একটু ফ্রেশ হলো, ওদেরকে একটু মিষ্টি জল দিলাম, তখন ওরা বললো একটু পরে খাচ্ছি চা, তখন আমি ভাবলাম তাহলে ভাতটা বসিয়ে দিই, তারপর না হয় চাটা দেবো। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আমি যতক্ষণ মানে মনে হয় কাজটা কমপ্লিট হয়ে যাবে ততক্ষণই ভালো, কারণ বাড়িতে লোকজন এলে মনে হয় যে কতক্ষণে সব কাজ মিটিয়ে তাদের সাথে একটু কথা বলবো, যেহেতু এখন মানে কেউ কারোর বাড়ি যাওয়ার অতটা নেই, বললাম না প্রায় 1.5 বছর পরে এসেছে দিদি। তো যাই হোক, খুব মজা করছি, আর এখানে আমরা সবাই মিলে কিন্তু গল্প করতে বসছি। মাও দোকানে গিয়েছিল, মাও কিন্তু দোকান থেকে চলে এসেছে। আর এই দেখো আমার দিদির মেয়ে, সেই পুচকিটা কত বড় হয়ে গেল, আর ঈশান তো আছেই। ঈশান না আমার দিদির মেয়ে দুষ্টু। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আমরা চাটা খেয়ে লেগে পড়েছি টিফিন করার উদ্দেশ্যে। মা তো গেছে দোকানে, আমার একার হাতে এতগুলো লুচি করা সম্ভব না, তাও আমি দিদিকে বলেছিলাম আমি করে নিচ্ছি, ও শুনবে না, বলছে আমি বসে থাকবো তুই কাজ করবি। তো অনেক করে রিকোয়েস্ট করছে, দে এটা করতে দে ওটা করতে দে। এবার দেখো একদিনের জন্য কেউ এলে তাকে দিয়ে না কাজ করাতে ভালো লাগে না, সে যেই হোক। তো যাই হোক, তারপরে এদিকে আমার লুচি তরকারি কমপ্লিট হয়ে গেছে, এদিকে 3 জনকে খেতেও দিয়ে দিয়েছি। তারপরে এদিকে চলে এসেছি একদম দুপুরের রান্নায়। তো কাল যেহেতু চিকেন করেছি, তো আজকে ভাবলাম মাছ করব। তন্ময়ের এদিকে আবার ছিল নিরামিষ, কারণ তন্ময় যাবে জগদ্ধাত্রী পুজো করতে। তো এদিকে মাছ করে নিয়েছি, দেখো কী কী রান্না করেছি। ডাল করেছি, মুগের ডাল,
যেহেতু তন্ময় নিরামিষ তাই ভাবলাম যে একেবারে এইসব করে নিই। তো আলু পোস্ত করেছি, মুগের ডাল করেছি, চাটনি করেছি, পাঁপড়ও করেছি, কিন্তু পাঁপড়ের ছবিটা তোলা হয়নি। আর এদিকে করেছি মাছের ঝাল, এটা কিন্তু তন্ময় খাবে না, যার জন্য একদম নিরামিষগুলো আলাদা করে তারপরে কিন্তু এটা করেছি। আর এই যে চুনো মাছ ভাজা আর চুনো মাছের টকও করেছিলাম, আর চুনো মাছের টক খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো টাটা।